কোথায়? বৃষ্টি ঝেপে। আরে রামু করবে এখন, করো তাহলে করো। করো একটু দেখি। তো ফাইনালি আমাদের বৃষ্টি হচ্ছে, দেখো সত্যি মনটা খুব খুশি হয়ে গেল বৃষ্টি দেখে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে। কাঁচা আঙ্গুর ফল লাগাবো, ডুমুর, এগুলো রান্না হবে ডুমুরে, জানো তো? নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করব ডুমুরের তরকারি। তো চলো দেখো কি করে রান্না করি, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। দেখো, দেখতে থাকো। এই ডুমুরগুলো কালকে ও নিয়ে এসেছিল, রান্না করা হয়নি, ওই জন্য আজকে রান্না করব। ডুমুরগুলো এইভাবে কেটে নিতে হবে, চারি সাইড থেকে নিতে হবে, মাঝের ওই বিচির মতো ভাবটা থাকে ওটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে, মজাটা বাদ দিয়েছি। ও তো সব কাজ করে না বাবু। তুমি কুটছো, রান্না করবা না? সবজি কুটে ও সব এইগুলো ছাড়ালো বসে বসে, থুকা থুকা ছিল আঙুর ফলের মতো। ও মনে করছে আঙুর ফল, ওইগুলো কালকে থেকে বলছে খাবো খাবো। আঙুর বাবু, আঙুর না বলে ডুমুর, ডুমুর উচ্চারণ হচ্ছে না। রান্না করবো, রান্না করে খেতে হয়। কুটতে কিন্তু অনেকটাই টাইম লাগে। ছোট ছোট ফল তারপরে চারি সাইডে নিতে হয়, মাছটা ফেলে দিতে হয়। বড় বড় হলে একটু সুবিধা হয় কুটতে, কিন্তু ছোটগুলো খেতে ভালো লাগবে, আর বড় বড় হয়ে গেলে অতটা ভালো লাগবে না খেতে। কচি আছে একদম। হ্যাঁ একটু হলুদ দিলে পরে তাহলে কষটা আর হাতে লাগবে না, আর কালারটা কালো হয়ে যাবে না, হয়ে হয়ে থাকবে। রান্না করছিস না? রান্না করছো? রান্না শিখে দিয়েছে তো আমাদের অন্য। ডুমুর তরকারি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, ভালোই লাগে। কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কুটা হয়ে গিয়েছে। এবার ডুমুরগুলো একটু ভাপ দিয়ে নেবো, কষ আছে রয়েছে। আলুটা ভাপ দেবো না, আলুটা ভাপ দিলে কষানোর সময় আলুটা যখন ভাজবো তখন ভাজাটা হয় না, লেগে যায় কড়াইয়ের সঙ্গে। আলুটা এমনি তেলে কষে রান্না করবো। ডুমুরগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নিই। প্রথমে জিরেটা বেটে নিই। জিরেটা তুলে নিলাম, আদাগুলো বেটে নেবো। রসুনটা বেটে নিই।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মশলাটা করা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো আগে। কড়াইটা যেতে গিয়েছে, প্রথমে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিই। আলুগুলো তুলে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা তো না, সিদ্ধ হয়ে গিয়েছে। ডুমুরগুলো হালকা ভেজে নেবো, সিদ্ধ করা আছে, অল্প ভেজে নেবো। লবণ, ডুমুরটা কষ আছে যেহেতু, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, কালো হবে না। বৃষ্টি হয়েছে আজকে, চারপাশটা খুব সুন্দর হয়ে গেছে, সবুজ। মানে বৃষ্টি অনেকদিন হয় না, এখন আজকে হলো। আর এগুলো হালকা হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, সিদ্ধ করা আছে বেশি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভেজে তুলে নিলাম, পরে দেবো পেঁয়াজটা বেরেস্তা করে। শুকনো লঙ্কা তেলে আর তেজপাতা, মশলাটা দিয়ে দেবো। জিরে বাটা, এটা রসুন বাটা, আলু ডুমুরগুলো দিয়ে দেবো। হালকা করে একটু কষে নিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম।
একটু টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে ঢেকে দেবো। আর একটু হলুদ দিয়ে দিই। ফুটলেই নামিয়ে নেবো। কি খাচ্ছ? হ্যাঁ, পায়েস। ভালো ভালো লাগছে? গরম এবার মুড়টা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে সাফ করে দেবো, নামিয়ে নেবো। তৈরি হয়ে গিয়েছে আমাদের ডুমুরের রেসিপিটা, দেখো। আর রেসিপিটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরকম করে তোমরাও বাড়ি বানিয়ে দেখো, দেখবে খুব ভালো হবে। তাহলে ভিডিও এখানে শেষ করছি, এরপরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।